তৃণমূল জবাব দাও, জবাব দাও। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের নামে প্রহসন হয়েছে এই অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস এবং একাধিক সিপিআইএম কর্মী সমর্থকের। ভোট এখনো মেটেনি, তার আগেই জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি সিপিআইএম প্রার্থীর। তাদের মূল অভিযোগ, রাজ্যের শাসক দলের হয়ে পুলিশ কাজ করেছে, একাধিক সিপিএম নেতৃত্বের উপর হামলা, তাদের বাড়ি ভাঙচুর করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন সংগঠিত হয়েছে সেই উপনির্বাচনের পুনর্নির্বাচন দাবি করেছেন সিপিআইএম কর্মী সমর্থকরা। তাই আজ জেলা শাসকের দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দিলেন সিপিআইএম এর প্রার্থী অরিন্দম। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. দাদা কি কারণে ডেপুটেশন? দেখুন, আজকে উপনির্বাচন, আপনারা জানেন যে লোকসভা নির্বাচন সদ্য শেষ হয়েছে, এখনও মানুষের হাতের কালির দাগ যায়নি। নতুন করে নির্বাচন করতে হলো এই কারণে বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি। আজকে এখানে নির্বাচন হচ্ছে এই কারণের জন্য, আপনারা জানেন এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি তৃণমূলে জয়েন করেছেন, তিনি লোকসভায় ক্যান্ডিডেট ছিলেন, তিনি হেরে গেছেন, তিনি আবার বিধানসভায় প্রার্থী হয়েছেন কারণ এই অকাল নির্বাচন ঘোষণা হওয়ার কারণে। আমরা বলেছি এই অকাল নির্বাচন যে মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো, সেই অকাল নির্বাচন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবে, তার বিধায়ক নির্বাচন করবে। ফলে মানুষের ভোটে যে বিধায়ক নির্বাচিত হওয়ার কথা, সেই মানুষের ভোটে বিধায়ক আজকে নির্বাচিত হচ্ছে না। টোটাল ভোটটাকে প্রহসনে এরা পরিণত করেছে। আপনারা দেখেছেন গতকাল রাত থেকে আমাদের কমরেডদের বাড়িতে হামলা, গুলি, বোমা, জানলা কাঁচ ভেঙে দেওয়া, বাড়িতে গিয়ে বলে দেওয়া, তার স্ত্রী তার মেয়েকে বলে দেওয়া আপনার বাড়ির আপনার স্বামী আপনার বাবা যেন ঘর থেকে না বেরোয়, এই ধরনের হুমকি। এবং আজকে সকাল থেকে যখন নির্বাচন শুরু হয়েছে, একেবারে সকাল 7টা থেকে মক পোলিং 6টা থেকে শুরু হওয়ার পরে যখন 7টায় মানুষ ভোট দেওয়া শুরু করেছে, ঠিক সেই সময় থেকে বহিরাগতদের এনে ওটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে। এজেন্টদেরকে বার করে দেওয়া, ভোটারদেরকে ভোট না দিয়ে দেওয়া, এবং ওখানে গিয়ে অ্যাবসেন্ট ভোট, যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে নিয়ে বলে দেওয়া নির্দিষ্ট করে যে কোন জায়গাটায় ভোট দিতে হবে। ওটা এই নির্বাচন যখন হচ্ছে তখন আপনি দেখবেন প্রশাসনের ভূমিকা হচ্ছে একটা জায়গা থেকে প্রশাসনকে পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের ভূমিকা শুধুমাত্র টুটু জগন্নাথের মতো হয়ে দাঁড়িয়ে থাকা। প্রশাসন নির্বাক, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে জনগণের ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য আমরা বলেছি নতুন করে নির্বাচন করতে হবে, এই উপনির্বাচনকে পুনরায় করতে হবে। আর সেই কারণের জন্য আমরা আজকে এসডি অফিসের সামনে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা আরও সাহেবকে আমরা জানাচ্ছি, আমরা ইলেকশন অবজারভেশন, নির্বাচন চলছে তো শেষ হয়নি। ইলেকশন কোথায়? ছাপ্পা চলছে, ইলেকশন তো হচ্ছে না। তাহলে জনগণ কেন্দ্রীয় বাহিনী কারা পরিচালনা করছে? রাজ্যের প্রশাসন পরিচালনা করছে। রাজ্যের প্রশাসন তাদেরকে যেভাবে পরিচালনা করছে, রাজ্যের প্রশাসন কার হাতে আছেন? রাজ্যের প্রশাসন রাজ্য সরকারের হাতে আছেন। রাজ্য সরকার কারা? রাজ্য সরকার এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস। ফলে তাদের দ্বারা পরিচালিত প্রশাসন, তাদের দ্বারা পরিচালিত সেন্ট্রাল ফোর্স, তাদের দ্বারা পরিচালিত নির্বাচন গণতান্ত্রিক। আমাদের কমরেডটা ওখানে আছেন, আমাদের ক্যান্ডিডেট ওখানে আছেন, তিনি বলবেন মূলত হচ্ছে নির্বাচনটাকে গণতান্ত্রিক উপায়ে এরা নির্বাচন করছেন, এটা নির্বাচনটাকে লুটের নির্বাচন করছে, প্রহসনের নির্বাচন করছে। তার প্রতিবাদে কি করছে? তার প্রতিবাদে আমরা এসডিওকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমি সবুজ দাস, সিপিআইএম নদী জেলা কমিটির সদস্য। কি করছেন আজকে? আমরা বিক্ষোভ দেখাচ্ছি কারণ জানেন যে গণতন্ত্রের নাম, সংসদীয় গণতন্ত্রের সিস্টেম অনুযায়ী নির্বাচন করতে হয়, কিন্তু আজকে এই নির্বাচনের নাম করে দক্ষিণ বিধানসভা কেন্দ্র জুড়ে প্রায় 100% বুথে তৃণমূলের ক্রিমিনালরা আজকে লুট চালিয়েছে। প্রশাসনকে বারবার আগাম সতর্ক করা সত্ত্বেও আমরা রাজনৈতিক দলগতভাবে আমাদের কাছে রিপোর্ট ছিল, বারবার আরোকে আমরা সাবধান করেছিলাম, পুলিশ প্রশাসনকে আমরা ইনপুট দিয়েছিলাম যে গোটা নদিয়া জেলার রাজ্যে ক্রিমিনালকে জড়ো করা হচ্ছে আজকে এই ভোটকে প্রহসনে পরিণত করবার জন্য। আরও সহ গোটা নির্বাচন কমিশন আজকে সম্পূর্ণরূপে তারা চুপ করে বসে থেকে তারা আজকে এই নির্বাচনের নামে প্রহসন, এই ভোট লুট সংগঠিত করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন মনে করছি যে এই ভোটটা করা দরকার, এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের আসলে সব
দুর্নীতিবাজ নেতা দলবদলুরা যখন আজকে ক্ষমতা দখল করে রেখেছে, মানুষ যদি সুযোগ পেত তাহলে সঠিকভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের থেকে তাদের নির্বাচিত করতেন তাদের নিজেদের মানুষ। আজকে দেখলাম তৃণমূল যখন রাস্তায় নেমেছে, আমরা বামপন্থীরা সকাল থেকে রাস্তায় মাটি কামড়ে পড়ে আছি, কিন্তু আশ্চর্যের বিষয় যে রাজ্যের প্রধান বিরোধী দল বলে যারা নিজেদের দাবি করেন, আর গতকাল থেকে তাদের মাঠে দেখা যাচ্ছে না, কোনো বুথে তারা এজেন্ট দিচ্ছেন না। ফলে আমরা বুঝতে পারলাম যে গোটা সেন্ট্রাল নির্বাচন কমিশন তার যে চালিকা শক্তি বিজেপি এবং তৃণমূল এক হয়ে এই দক্ষিণ নির্বাচন কেন্দ্রের যে নির্বাচন, সেই নির্বাচনকে তারা লুটে নেমেছেন। আমাদের নির্বাচনে আজকের দাবি হলো, এই নির্বাচনের নামে প্রহসন হয়েছে, এই আজকের নির্বাচন বাতিল করে এই নির্বাচন সম্পূর্ণরূপে পুনর্নির্বাচন করতে হবে। পুনর্নির্বাচন করে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের নাগরিকদের সঠিক অধিকার প্রয়োগের, অনেক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার সুযোগ পুনরায় দিতে হবে। নাম অরিন্দম বিশ্বাস, ক্যান্ডিডেট সিপিআইএম রানাঘাট দক্ষিণ বিধানসভা নির্বাচন। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।